ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া লাহলুল উকদাতাম মিনাল লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বুখারী শরীফ হাদিস থেকে 100তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি। আমরা তৃতীয় অধ্যায় কন্টিনিউ করছিলাম বুখারী শরীফের। আজকের ভিডিওতে আমরা হজ অধ্যায়কে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হজ্জে তামাত্তু, কিরান ও ইফরাদ। 1462 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বিদায় হজ্জের বছর আমরা হজ্জের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাত্রা করলাম। আমাদের মধ্যে কিছু লোক উমরার জন্য ইহরাম বেঁধেছিলেন, আর কিছু লোক হজ ও উমরার উভয়ের জন্য ইহরাম বেঁধেছিলেন, এবং কিছু সংখ্যক লোক কেবল হজ্জের জন্য ইহরাম বেঁধেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু হজ্জের জন্য ইহরাম বেঁধেছিলেন। তবে যারা শুধু হজ্জের জন্য বা হজ ও উমরা উভয়ের জন্য ইহরাম বেঁধেছিলেন, তারা কোরবানির দিনের আগে ইহরাম খুলতে পারেনি। 1463 নম্বর হাদিস। মারওয়ান ইবনে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়েরই খেলাফত কাল দেখেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ্জে তামাত্তু ও কিরান করতে নিষেধ করতেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হজ ও উমরার একই সাথে বাঁধতে দেখেছি, এবং লাব্বাইক বি উমরাতিন বা হাজ্জাতিন পড়লেন। তিনি বললেন, শুধু এক ব্যক্তির কথাই আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছাড়তে পারি না। 1464 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হজ্জের মাসে উমরার আদায় করাকে মুশরিকরা দুনিয়ার সর্বাপেক্ষা জঘন্য শ্রেণীর পাপ বলে মনে করত। তারা মহরম মাসকে সফর বানাতো এবং বলতো, উটের পিঠে ঘা শুকিয়ে গেলে, রাস্তায় পথিকদের পদচিহ্ন মুছে গেলে এবং সফর মাস অতিবাহিত হয়ে গেলে উমরা করতে ইচ্ছুকদের জন্য উমরা করা হালাল হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা হজ্জের ইহরাম বেঁধে 4 তারিখে ভোরে মক্কা পৌঁছলেন এবং সকলকে উমরা করতে নির্দেশ দিলেন। সকলের নিকটই এই নির্দেশটি গুরুতর বলে মনে হলো, তাই তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এরপর আমাদের জন্য কি কি হালাল হবে? তিনি বললেন, সব কিছু হালাল হয়ে যাবে। 1465 নম্বর হাদিস। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলে তিনি ইহরাম খুলতে নির্দেশ দিলেন। 1466 নম্বর হাদিস। নবী পত্নী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছিলেন, হে আল্লাহর রাসূল, কি হয়েছে? সকলেই যে ইহরাম খুলেছে, কিন্তু আপনি এখনো উমরার ইহরাম খুলেননি। তিনি বললেন, আমি আমার মাথার চুল জড়িয়ে নিয়েছি এবং আমার কুরবানির পশুর গলায় মালা লটকিয়েছি, সুতরাং কুরবানি না করা পর্যন্ত আমি ইহরাম খুলব না। 1467 নম্বর হাদিস। হযরত আবু জামরা নাসর ইবনে ইমরান দুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হজ্জে তামাত্তু আদায় করার জন্য ইহরাম বাঁধলে কতিপয় লোক আমাকে নিষেধ করল। সুতরাং এই বিষয়ে আমি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলে তিনি আমাকে হজ্জে তামাত্তু করতে হুকুম দিলেন। পরে আমি স্বপ্নে দেখলাম একজন লোক আমাকে বলছে, হজ কবুল হয়েছে এবং উমরাও কবুল হয়েছে। তা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালে তিনি বললেন, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। পরে তিনি আমাকে বললেন, আমার নিকট অবস্থান করুন, আমি আমার ধন সম্পদের একটি অংশ আপনাকে দিয়ে দেব। হযরত সোবা রাহমাতুল্লাহি বলেন, আমি জিজ্ঞেস করলাম, তিনি ধন সম্পদের অংশ দিতে চাইলেন কেন? তিনি বললেন, আমার ওইরূপ স্বপ্ন দেখার কারণে। 1468 নম্বর হাদিস। আবু সিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি উমরার ইহরাম বেঁধে অর্থাৎ 8 তারিখের 3 দিন পূর্বে মক্কায় উপস্থিত হলে
মক্কাবাসীদের কতক লোক আমাকে বলল, আপনার হজ এখন দেখছি মক্কি হজ হয়ে যাবে। এই বিষয়ে সঠিক মাসালা জানার জন্য আমি আতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলাম। তিনি বলেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন যে যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশুগুলো সাথে নিয়ে গিয়েছিলেন, সেদিন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছিলেন, অথচ সকলেই কেবলমাত্র হজের এহরাম বেঁধেছিলেন। তিনি তাদেরকে বললেন, তোমরা খানায় কাবা তওয়াফ ও সাওয়া মারওয়ায় সাই করে এহরাম খুলে ফেলো আর মাথার চুল কেটে ফেলো এবং এহরাম মুক্ত হয়ে যাও। আবার 8 তারিখ এলে হজের এহরাম বেঁধে নেবে এবং পূর্বের টিকে উমরার এহরাম ধরে নিয়ে সকলেই বলল, আমরা তো হজের নিয়ত করেছিলাম, এমন অবস্থায় ওটাকে কি করে উমরার এহরামে পরিণত করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার হুকুম অনুসারে করো। যদি আমি সাথে কোরবানির পশু না আনতাম তবে তোমাদেরকে যে হুকুম দিচ্ছি আমি নিজেও তাই করতাম, কিন্তু আমি কোনো হারামকে হালাল করতে পারি না যতক্ষণ না কোরবানির পশু তার স্থানে পৌঁছয়। তখন লোকেরা সকলেই তার নির্দেশ অনুযায়ী কাজ করে। 1469 নম্বর হাদিস। হযরত সাঈদ ইবনে মুসাইব রাহিমাতুল্লাহি থেকে বর্ণিত, তিনি বলেন, হজ্জে তামাতুর ব্যাপারে উসফান নামক স্থানে আলী ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে মতানৈক্য দেখা দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করেছেন তা হতে আপনি নিষেধ করছেন, এতে আপনার উদ্দেশ্য কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমাকে আমার মতে চলতে দিন। রাবি বলেন, এটি দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই একসাথে হজ ও উমরার এহরাম বাঁধলেন। হজের নিয়ত করে এবং এর জন্য এহরাম বেঁধে তালবিয়া পাঠ করা। 1470 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এলাম। এই সময় আমরা বলেছিলাম, লাব্বাইক বিল হজ্জি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিলে আমরা তা উমরায় পরিণত করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে হজ্জে তামাত্তু। 1471 নম্বর হাদিস। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হজ্জে তামাত্তু আদায় করেছি এবং এই সম্পর্কে কোরআনের আয়াতও নাজিল হয়েছে। অথচ এক ব্যক্তি যেভাবে ইচ্ছা তার ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছেন। এখানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়েছে, কেননা তিনি প্রথম ব্যক্তি যিনি হজ্জে তামাত্তু নিষেধ করেছিলেন। মক্কায় প্রবেশকালে গোসল করা। 1472 নম্বর হাদিস। হযরত নাফে রাহমাতুল্লাহি থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরেমের নিকট আগমন করলে তালবিয়া পড়া বন্ধ করে দিতেন। জিতুয়া নামক উপত্যকায় রাত যাপন করতেন। প্রত্যুষে সেখানে ফজরের নামাজ পড়ে গোসল করতেন। তিনি বলেন, আল্লাহর নবী এরূপই করতেন। দিনে অথবা রাতে মক্কায় প্রবেশ করা। 1473 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিতুয়া উপত্যকায় রাত যাপন করেছেন এবং প্রত্যুষে মক্কায় প্রবেশ করেছেন। আর হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরূপ করতেন। 1474 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানিয়াতুল উলিয়া মক্কার পূর্ব দিকে কুদা নামক উচ্চ গিরিপথ দিয়ে মক্কা প্রবেশ করতেন এবং সানিয়াতুল সুফলা দিয়ে মক্কা হতে বের হতেন। কোন এলাকা দিয়ে মক্কায় প্রবেশ ও মক্কা হতে বের হতে হবে। 1475 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কঙ্করময় ভূমি সানিয়াতুল উলিয়ার কাদা নামক স্থান দিয়ে মক্কায় প্রবেশ করতেন এবং সানিয়াতুস সুফলা দিয়ে বের হতেন। 1476 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আগমন করে এর উচ্চাঞ্চল দিয়ে প্রবেশ করতেন এবং এর নিম্নাঞ্চল দিয়ে বের হতেন। 1477 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মক্কা বিজয়ের বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদা নামক স্থানটি দিয়ে মক্কায় প্রবেশ করেছিলেন আর মক্কার উচ্চ অঞ্চল স্থির কুদা নামক স্থানটি দিয়ে বের হয়েছিলেন।
1478 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মক্কা বিজয়ের বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার উচ্চভূমিতে অবস্থিত কাদা নামক স্থান দিয়ে মক্কায় প্রবেশ করেছিলেন। ওয়ারওয়াহা অধিকাংশ সময় কুদা নামক স্থানটি দিয়ে মক্কা প্রবেশ করতেন। দুটি স্থানের অর্থাৎ কুদা এবং কাদার এটি তার বাড়ির অধিক নিকটে ছিল। 1479 নম্বর হাদিস। হযরত ওয়ারওয়াহা রাহমাতুল্লাহি বর্ণিত, মক্কা বিজয়ের বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উচ্চভূমি এলাকার কাদা নামক স্থানটি দিয়ে প্রবেশ করেছিলেন। ওয়ারওয়াহা অধিকাংশ সময় কুদা নামক স্থান দিয়ে মক্কায় প্রবেশ করতেন। দুটি স্থানের কাদা এবং কুদার মধ্যে এটাই ছিল তার বাড়ির বেশি নিকটবর্তী। 1480 নম্বর হাদিস। হযরত হিসাম রহমতুল্লাহি তার পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, মক্কা বিজয়ের বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদা নামক স্থানটি দিয়ে মক্কায় প্রবেশ করেছিলেন। ওয়ারওয়াহা কুদা এবং কাদা দুটি স্থান দিয়ে প্রবেশ করতেন, তবে তিনি তার বাড়ির নিকটবর্তী কাদা নামক স্থানটি দিয়ে বেশিরভাগ সময় প্রবেশ করতেন। 1481 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কাবার নির্মাণ কাজ শুরু হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার চাচা আব্বাস কাঁধে করে পাথর বহন করে আনছিলেন। এক সময় আব্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তোমার ইজার তুলে কন্ধে রেখে তার উপর পাথর বহন করো। সুতরাং তিনি এরূপ করলেন। তৎক্ষণাৎ তিনি সংজ্ঞাহীন হয়ে মাটিতে পড়ে গেলেন এবং তার চক্ষু দুটি আসমানের দিকে নিবদ্ধ হয়ে গেল। এমনই অবস্থায় তিনি বললেন, আমার ইজারটি আমাকে দাও। তাকে তা দেয়া হলে তিনি তা পরিধান করলেন। মক্কা ও তার বাড়ির ঘরের মর্যাদা। 1482 নম্বর হাদিস। নবী পত্নী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, হে আয়েশা, তুমি জানো না, তোমার সম্প্রদায় যখন কাবা গৃহ নির্মাণ করছিল তখন ইব্রাহিমের ভিত অপেক্ষা ছোট করে নির্মাণ করেছিল। আমি বললাম, হে আল্লাহ রসুল, আপনি কি তা পুনরায় ইব্রাহিমের তৈরি ভিত অনুযায়ী নির্মাণ করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ঘরের সাথে তোমার সম্প্রদায়ের সম্পর্ক যদি অল্পকাল আগের না হতো তবে আমি তা অবশ্যই করতাম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিশ্চিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে এই কথা শুনেছেন। সুতরাং আমার মনে হয় এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদের সন্নিকটস্থ দুটি কারণে চুম্বন দান করা পরিত্যাগ করেছিলেন, কেননা কাবা গৃহ ইব্রাহিমের তৈরি ভিত অনুযায়ী পূর্ণাঙ্গভাবে নির্মাণ করা হয়নি। 1483 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কাবা গৃহের বাইরের প্রাচীর হাতিম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলাম যে তা কি কাবা গৃহের অংশ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। আমি বললাম, তবে তারা অর্থাৎ কোরাইশরা সেই অংশ কাবা গৃহের অন্তর্ভুক্ত করেননি কেন? তিনি বললেন, তাদের নিকট এই জন্য খরচ করার মতো অর্থের অভাব দেখা দিয়েছিল। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, কাবা গৃহের দরজায় এত উঁচুতে স্থাপন করার কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কম তা এই জন্য করেছে যে তারা যাকে ইচ্ছা প্রবেশের অনুমতি দেবে আর যাকে ইচ্ছা প্রবেশ করতে দেবে না। মূর্খতার সাথে তোমার সম্প্রদায়ের সম্পর্ক যদি অল্পদিন আগের না হতো এবং প্রাচীর বেষ্টিত স্থান খানায় কাবার অন্তর্ভুক্ত করা তাদের মন মেনে নিতে পারবে না বলে আমি ভয় না করতাম, তাহলে ওই স্থান কাবাগৃহের মধ্যে সামিল করতাম এবং দরজা নিচু করে ভূমি সংলগ্ন করে দিতাম। 1484 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, কুফরি ভাবনা ও ধারণার সাথে তোমার সম্প্রদায়ের সম্পর্ক যদি কিছুদিন পূর্বের না হতো তবে আমি কাবাগৃহ ভেঙে ফেলে তা ইব্রাহিমের ভিত অনুযায়ী নির্মাণ করতাম, কেননা কুরাইশরা তা ছোট করে নির্মাণ করেছে এবং এর আরও একটা দরজা রাখতাম। 1485 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, হে আয়েশা, জাহিলিয়াতের সাথে তোমার সম্প্রদায়ের সম্পর্ক যদি অতি অল্পদিন পূর্বে না হতো
তবে আমি নির্দেশ দিয়ে কাবা গৃহ ভেঙে ফেলতাম এবং তার বাইরে রাখা স্থানটুকু ঘরের অন্তর্ভুক্ত করে দিতাম এবং ঘর ও দরজা ভূমি সংলগ্ন করে দিতাম। আর দুটি দরজা রাখতাম, একটি পূর্ব দিকে আর একটি পশ্চিম দিকে, এবং ইব্রাহিমের নির্মিত ঘরের সমতুল্য করে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কাবা গৃহ ভেঙে নির্মাণের অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছিল। ইয়াজিদ বলেছেন, ইবনে জুবাইর যে সময় গৃহ ধসিয়ে দিয়ে তা পুনঃনির্মাণ করেন এবং বেষ্টিত অংশটুকু অর্থাৎ হাতিমের অন্তর্ভুক্ত করেন, তখন আমি সেখানে ছিলাম। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের কর্তৃক নির্মিত ভিতের পাথরও প্রত্যক্ষ করেছি, যা একটি উষ্ট্রের কুঞ্জের মতো দেখতে। জারির ইবনে হাজেম রহমতুল্লাহ বর্ণনা করেছেন, আমি ইয়াজিদের নিকট জানতে চাইলাম উক্ত পাথরের স্থান কোনটি। তিনি বললেন, আমি এখানেই সেই স্থান তোমাকে দেখাচ্ছি। সুতরাং আমি তার সাথে গিয়ে পরিত্যক্ত প্রাচীর বেষ্টনীতে অর্থাৎ হাতিমে প্রবেশ করলে তিনি একটি স্থানের প্রতি ইশারা করে বললেন। এখানে জারির রহমতুল্লাহ বলেছেন, আমি অর্ধবৃত্তাকার স্থানটুকু মেপে দেখেছি 6 গজ বা প্রায় ততখানি। তো আজকের ভিডিওতে আমরা 100তম ভিডিও কমপ্লিট করে ফেললাম, যেখানে আমরা হজ্জের অধ্যায়কে কন্টিনিউ করছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, যেখানে আমরা হজ্জের অধ্যায়কে কন্টিনিউ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।